বহুরূপের ট্রেলার দেখে মনে হয়েছিল বিরিয়ানি, কিন্তু হলে গিয়ে দেখি হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিনেমাঙ্গান। আর আজকে এই ভিডিওতে সোহম কোন জায়গায় সিনেমাটাকে একাই টেনে নিয়ে গেছে আর কোন জায়গায় 22শে শ্রাবণ ফ্রম মিশো হয়ে গেছে সবকিছুই বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই ছবির ভালো দিকগুলো বলে নিই, কারণ খারাপগুলো বলা শুরু করলে আর শেষ হবে না। নাম্বার 1, সোহমের অভিনয় বেশ ভালো। হ্যাঁ, দু এক জায়গায় হয়তো মনে হতে পারে যে শরীরচর্চার সাথে সাথে অ্যাক্টিংয়ে এফোর্ট দেওয়াও ছেড়ে দিয়েছে, কিন্তু ওভারঅল পারফরমেন্স বেশ ভালো। নাম্বার 2, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো। সাউথের একটা ভাইবস আছে। অনেকে বিক্রম বেদার সস্তা কপি বললেও আমার বেশ ভালো লেগেছে। আর ফিরিয়ে দিও না গো রাই গানটাও খুব সুন্দর। নাম্বার 3, মেকআপ আর্টিস্টরা কম বাজেটে খুব সুন্দর কাজ করেছে, প্রশংসার যোগ্য। ব্যাস, ভালো দিক এখান থেকেই জানলা থেকে পালিয়েছে। এবার আসি খারাপ দিকে। সিনেমাটা যেরকম আশা দিয়েছিল ট্রেলারে, সেই এক্সপেকটেশনটাকে ছুঁতে পারেনি। বাইরে থেকে দেখে একটা সুন্দর করে সাজানো গিফট বক্স মনে হলেও আসলে ভিতরে কিচ্ছু নেই। সিনেমাটায় প্রচণ্ড ডিটেলিংয়ের অভাব, যার কারণে হাফ টাইম পর্যন্ত দেখে বুঝতেই পারবেন না যে কি দেখছেন, কেন দেখছেন। একটা সাসপেন্স থ্রিলার সিনেমা দেখছি নাকি জি বাংলা সিরিয়ালের 500 এপিসোডের সংক্ষিপ্তসার বোঝা মুশকিল। কিছু কিছু জায়গায় এতটাই ফ্ল্যাট মনে হবে যে সেকেন্ড হাফে বোরিং লাগতে শুরু করবে। আর টুইস্ট, ডিরেক্টর নিজেই বুঝতে পারছিল না কিভাবে শেষ করবে। ছবিটায় একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল দেখানো হয়েছে, খুব ভালো কথা, কিন্তু সেটাকে তো ভালো করে প্রেজেন্ট করতে হবে পরিচালক মশাই। ঠিক আছে, প্রথম কাজ, এটুকু নয় মেনে নিলাম। সিনেমাটায় গোল্ডেন মোমেন্ট ছিল সোহমের পারফরমেন্স। সত্যি বলতে একাই কাঁধে করে গোটা সিনেমাটাকে বয়ে নিয়ে গেছে। আর সব থেকে খারাপ মোমেন্ট, থ্রিলার সিনেমা হয়েও এখানে কোনো টেনশন নেই, কোনো সাসপেন্স নেই। আর বেশি কিছু নেগেটিভ পয়েন্ট বললেই বলবে দর্শকের টেস্টে লবণ কম। ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই ভালো যে পুয়োর স্ক্রিন প্লের সাথে একদমই ম্যাচ করে না। মনে হচ্ছিল অন্য কোনো সিনেমার বিজিএম ভুল করে এসে এই সিনেমায় জুড়ে দিয়েছে। সব মিলিয়ে বহুরূপ হলো সেই প্রজেক্ট যেটা কলেজ প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্ট দেখে মনে হয়েছিল অনেক কিছু হবে, কিন্তু শেষে প্রেজেন্টার এসে বলে আসলে টাইম কম ছিল, সেজন্য অনেক ডিটেলস বাদ গেছে। এই ছবিটা নিয়ে অনেক আশা ছিল, ভেবেছিলাম সোহমের কামব্যাক ফিল্ম হবে, কিন্তু হলো না। অমানুষ এই ছবিকে চোখ বন্ধ করে 10 গোল দেবে। গল্পের গভীরতা আর স্ক্রিন প্লে হয়তো সিনেমাটাকে ডুবিয়েছে, কিন্তু একমাত্র সোহম আর টেকনিক্যাল টিম এই সিনেমাটাকে একবার দেখার মতো রেখেছে। আপনি যদি সোহম ফ্যান হন তাহলে সিনেমাটাকে একবার দেখতে পারেন, তা না হলে এটা না দেখলে আপনার জীবন থেকে এমন কোনো রহস্য মিস যাবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরম সুন্দরী রিভিউ নিয়ে। তো টাটা। মাংকো ভাত 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 মাংকো ভাত।